হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আমার হাতে আছে মোবাইল আর বেটুর হাতে চকলেট, এই নিয়ে শুরু আজকের ব্লগটা। তো কাল বেটুর ক্লাস টেস্ট ছিল, আর ওর বাবার কাছে আবদার ছিল ক্লাস টেস্টে যদিও 10-এ 10 পায় তাহলে বাবা যেন অফিস থেকে ফেরার পথে ওর জন্য এই বড় চকলেটের বক্সটা কিনে নিয়ে আসে। ও এটাতে অনেকগুলো ছোট ছোট চকলেট থাকে, তো এগুলো ফ্রিজে রেখে বহুদিন ধরে খেতে পারবে, সেই জন্য ওর এটা আবদার ছিল। কিন্তু এই সকালবেলা উঠে এই বক্স খুলতে গিয়ে দেখে বক্সের পেছনটা এই যে দেখো পুরোটা ফাটা। হয়তো কোনো কারণে অনেকগুলো বক্স তো থাকে ওখানে দোকানে, তো হয়তো রাখতে গিয়ে কোনো কারণে ফেটে গেছে। তো যাই হোক, বক্স বেটু খুলতে পারলো, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখা গেল জানো, এরকম চকলেটের বক্স কিন্তু ভেতরে অনেকগুলো চকলেটের প্যাকেট, শুধুমাত্র প্যাকেট ছিল, মানে চকলেট ছিল না ভেতরে। জানি না এরকমটা কেন হলো। তো যাই হোক, বেলা বেড়ে যাচ্ছে, এবার তো রান্না বান্নায় যেতে হবে। তো আজকে ভাবলাম শাশুড়ি মায়ের এই রেসিপিটাই করি। এই রেসিপিটা আমি শুধু একবার খেয়েছি, শ্বশুরবাড়িতে গেছিলাম, এবার প্রথম একবার খেলাম, কিন্তু খেয়ে এত সুন্দর মুখে স্বাদটা লেগে আছে। আর এই বাটা দিয়ে না আমার খেতে ভীষণ ভালো লাগে, বাড়ির সকলে পছন্দও করে। তো বেটুকে বললাম, বেটু ওই বাটাটা করব, খাবি? তো বেটুও রাজি হয়ে গেল। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে শেয়ার করছি কি করে বাটাটা করলাম। আর এই বাটাটা খুবই সিম্পল, খুবই ইজি। পটল আর বাঁধাকপি তো আমাদের সবার বাড়িতে থাকেই, আর এখন তো শীতের সিজন চলে এসছে, বাঁধাকপি প্রায় পাওয়া যাবে। তো এটা একদিন একটু করে খেয়ে দেখতে পারো, কেমন লাগে জানিও। তো এর জন্য এই বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে কিছুটা মতো নিয়ে নিয়েছি। শুধু বাঁধাকপি দিয়েও হবে, আবার শুধু পটল দিয়েও হবে। তো দুটোই ছিল বাড়িতে, তো দুটোই নিয়ে নিয়েছি। আর পটলগুলো গোল গোল করে কেটে, আর রসুন নিয়েছি কিছুটা। বেটু একটু নাক টানছে, সর্দি সর্দি ভাব, তো এই শীতের মধ্যে এই জন্য রসুন নিয়েছি। আর এই যে দুটো শুকনো লঙ্কা ধুয়ে নিয়েছি। আর একটা জিনিস যেটা ইউজ করবো সেটা হচ্ছে কালো জিরা। আর কাঁচা লঙ্কা ইউজ করতে পারো তোমরা, তবে আমি শুকনো লঙ্কা ইউজ করলাম। শুকনো লঙ্কার বদলে যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না, তারা কাঁচা লঙ্কাটা দিও। ভিডিওতে এভাবে কথা বলতে তো অভ্যস্ত না, তাই মাঝে মধ্যেই তুতলে যাচ্ছি। তো যাই হোক, এবার দেখো এটাকে কিভাবে করি। আর একটা জিনিস, এটা হচ্ছে অপশনাল, বাট এটা যদি এটার মধ্যে অ্যাড করা যায় বাটাটাতে, তাহলে একটা আলাদা মাত্রা যোগ করে, সেটা হচ্ছে ধনেপাতা। তো আমি প্রথমে ভাবিনি যে ধনেপাতা আজ দেবো, তো ফ্রিজের মধ্যে দেখলাম ফ্রেশ ধনেপাতা আছে। আর একটা কোইন্সিডেন্ট কি হয়েছে জানো, সকালবেলা আমি আবার ধনেপাতা বেটেওছি কিছুটা। এবার হচ্ছে তোমার, তাও ভাবলাম এই বাটার মধ্যে একটু ধনেপাতা দিই, তাহলে ফ্লেভারটা একদমই আলাদা হবে। তো এই ধনেপাতা বাটাটা না হয় আলাদাই খাবো। তো এবার এই সব আইটেমগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিয়ে, কাটা তো হয়েই গেছে, রেডি করে নিয়ে এবার শুধু বসানোর পালা। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিলাম। তেলটা গরম হলে এটার মধ্যে দেবে কিছুটা কালো জিরে। কালো জিরেটাও অপশনাল, তবে এগুলো দিলে না ভালো লাগে, যেহেতু এখন শীত পড়ে গেছে, ঠান্ডাতেও কালো জিরেটা বেশ ভালো কাজ দেয়, তো সেই জন্য কালো জিরেটাও অ্যাড করলাম। জানো তো, এই বাটাটা প্রথম দিন খেয়ে আমি বুঝতেই পারিনি যে এটার মধ্যে পটল আছে, এটার মধ্যে বাঁধাকপি আছে, কিন্তু ধনে পাতার একটু গন্ধ পাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম কোনো কিছু বাটা আর তার মধ্যে ধনে পাতা দেওয়া, কিন্তু অ্যাকচুয়াল কি বাটা সেটা আমি বুঝতেই পারলাম। তারপরে খাবার পরে তারপরে জানতে পারলাম যে এটা আসলে এইগুলোই বাটা। এমনিতে শুনেছি আগে যে পটলের চোচা যেটা আছে, পটলের যেটা খোসা যেটাকে আমরা বলি, সেগুলোও অনেকে বাটা খায়, সেগুলোও নাকি খাওয়া যায় এবং খেতে নাকি ভীষণ টেস্টি। তো মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে একবার এরকম করব, এরকম শুনেছি। তো যাই হোক, সেটাও কোনোদিন হয়তো করব। আগে এই বাটা খেতে বিশেষ একটা ভালো লাগতো না, যা কিছুই বাড়িতে বাটা হতো কিছু বিশেষ খুব একটা টেস্ট লাগতো না, মানে খেতে ইচ্ছে করতো না। কিন্তু এখন দেখি ভালোই লাগে, যে কোনো কিছু বাটা, যে কোনো পাতা বাটা বেশ ভালোই লাগে দেখি, এখন খেতে পারি, আগে না খেতেই পারতাম না। আর এখন তো কিছু কিছু বাটা এত ভালো লাগে, যেমন এই বাটাটা, মানে সত্যি, মানে আমি যতটাই বলি, তোমরা যদি একদিন করে দেখো, কেউ করে খেয়ে দেখো, তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝতে পারবে যে আমি এইভাবে কেন বলছি। এত সিম্পলি হয়,
তো এবার দেখতেই পাচ্ছ কড়াইয়ে এক এক করে সব কিছুই দিয়ে দিলাম, রসুন, তারপরে তোমার বাঁধাকপি, পটল সব কিছু দিয়ে এবার একটু নুন হলুদ ছড়িয়ে দিয়ে হালকা হালকা করে ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, খুব ভাজবো, খুব ডিপ ভাজতে হবে না, এই হালকা হালকা করে ভেজে নিয়ে একটু ভাজা ভাজা করে একটু নরম হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর এটাকে পাকায় সুন্দর করে বাটতে হবে। আর ধনে পাতাটাও দেবো, আমি এখনও ধনে পাতা দিইনি, কারণ ধনে পাতাটা শুরুতেই দিলে না একদমই নেতিয়ে যাবে, মানে আমি একটু আলাদা রকম চাইছিলাম, মানে একদম ধনে পাতাটা নেতিয়ে না যায়, সেটার টেস্টটা না একটু আলাদা হয়। তো এই জন্য আমি এটা মোটামুটি হাফ করে নেওয়ার পরই ধনে পাতাটা দেবো। আজ বেটুর স্কুল ছুটি, তো যাক সকালটা এগুলো দিয়ে খেয়ে দুপুরবেলার দিকে একটা কোনো কিছু রান্না করব। আজ সানডে, আজ বেটুনে তো একটু বেশি কিছু রান্না করতেই হবে, তো সেটা দুপুরবেলা করবো। এই দেখো একটু আমি দিয়েছি, ধনে পাতাগুলো অ্যাড করে দিলাম, এবার এটাকে হালকা হালকা করে ভাজতে হবে। যেহেতু সানডে আজকে উঠতেও হয়ে গেছে একটু দেরি, আসলে সকালবেলা কাজেরই যাওয়ার তাড়া নেই, সেই জন্য একটু রিল্যাক্সভাবে ওঠা। তো যাই হোক 10টার সময়, আর আমাদের তো আগে করে অভ্যাস 10টার সময় ভাত খাওয়া, বেটুও তাই, স্কুল না থাকলে 10টার মধ্যে ওকে ভাত দিয়ে দিই, তাই এগুলো দিয়ে ওকে ভাত দিয়ে দেবো। এই দেখো এর মধ্যে কথা বলতে বলতে বাটাও রেডি, এটা বাটা হয়ে গেছে, এই দেখো ঠিক এরকম হবে দেখতে। কাঁচা সর্ষের তেল অনেকে অ্যাড করে, বাট অ্যাড না করলেও হবে, যেহেতু হালকা করে ভেজেই নেওয়া তেলে। এবার শুধু কি বলো তো, গরম ভাতে খেতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তো রেডি যখন হয়ে গেছে, এখন ব্যাস বেটুকে ভাত খেতে দিয়ে দেবো, বেটুকে দিয়ে পরে তারপরে দুপুরবেলা কি রান্না করব সেটা দেখব। এই যে ভাতও হওয়ার পথে, এই তো নামিয়ে নেব, হয়েই গেছে। আর একটা জিনিস যেটা করছিলাম আজকে, এই লাউ শাক সব কিছুতেই খাওয়া যায়, অনেক কিছুতে খাওয়া যায়, তবে এটা আমি এই যে এইভাবে খেতে না আমার খুব ভালো লাগে। জাস্ট কিছু না, এইভাবে সিম্পলি শুধুমাত্র কোনো কিছু ফোড়ন নয়, এই যে শুকনো লঙ্কা, একটা বা দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে তেলের মধ্যে, আর অন্য কোনো কিছু ফোড়ন না দিয়ে জাস্ট এই তোমার লাউ শাকটা, এটা কোনো রকম জল ছাড়াই, লবণ হলুদ দিয়ে যেমন শাক ভাজা করে না, ঠিক সেরকম। একটু বেশিক্ষণ সময় লাগে, যেহেতু ডাটা থাকে, ডাটাগুলো সেদ্ধ হতে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো বেটুকে এখন আপাতত ওটা যেহেতু কমপ্লিট হয়নি এখনও, লাউ শাকের ভাজাটা আর একটু সময় লাগবে, গ্যাস কমিয়ে দিয়ে রেখেছি। তো বেটুকে আপাতত এই বাটা দিয়ে, যেহেতু গরম ভাতটা নামালাম, এটা দিয়ে দিই, তাহলে খেতে ওর ভালোই লাগবে গরম গরম। তো বেটুও চলে এসছে, ওকে খাইয়ে দিয়ে মেখে দিয়ে তারপরে আমি গিয়ে দুপুরের রান্নাবান্না করব। তো যাই হোক, এতবার বললাম, তোমরাও কোনো একদিন ট্রাই করে দেখো, বেশি তো ঝামেলার নয়, আর বেশি সময়ও লাগে না, আর যেগুলো আইটেমের কথা দেখলে সেগুলো তো পাওয়াই যায় আমাদের বাড়িতে সবসময়। আর ধনেপাতাটা তো বললাম অপশনাল, বেশিরভাগ মানুষই ধনেপাতা পছন্দ করে, কেউ কেউ পছন্দ করে না, তারা নাও দিতে পারো, বাট খেয়ে দেখো মুখে ভালো লাগবে, বিশেষ করে যাদের অরুচি, যাদের জ্বর, মুখের স্বাদ চলে গেছে, খেয়ে দেখো খুব ভালো লাগবে। এই ছিল আমার বাটার রেসিপি। তোমাদের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।